হ্যালো ভিউয়ার্স, একটু নড়ে চড়ে বসুন, কারণ এখন যে ভিডিওটা হতে যাচ্ছে খুব মারাত্মক একটা ভিডিও। আর ভিডিওটা সম্পর্কে একটু বলে নিই। ভিডিওটা হলো আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা যে কোনো কিছুতে কেউ একটা মেসেজ দিল বা কেউ হুমকি ধামকি দিল বা যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে সে সেইটা আবার ডিলিট করে দিল বা আনসেন্ড করে দিল, সেটা যাতে আপনি না দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, এখন এমনই একটা সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে, সে হাজার বার সেটা ডিলিট করে দিক না কেন, সেন্ড করার সাথে সাথে সেটা আপনার ফোনেই থেকে যাবে। কিভাবে থেকে যাবে, কোনভাবে থাকবে, কোনভাবে না থাকবে সবকিছু একদম দেখিয়ে দিচ্ছি। এইটা আমি আজ ১ মাস ধরে খুব ঘাঁটছি। ঘাঁটার পরে তারপরে এটা দিলাম। আমার খুব কাছের একজন মানুষ আমার কাছে একটা হেল্প চাইছিল যে তার মেসেঞ্জারে কেউ একজন একটু হুমকি স্বরূপ কথা বলছিল। পরবর্তীতে সে আর সেটা স্বীকার করছিল না। মানে হুমকি দিছিল, দেয়ার পরে সেটা সে স্বীকার করে না যে, "না আমি দিইনি।" কারণ সে আনসেন্ড করে দিছিল। আর আনসেন্ড করে দিলে তো আপনি কিছুই দেখতে পারবেন না। তো আমি অনেক ঘাঁটার পরে এটা বের করছি, যাতে তার মতো আপনাদের কোনো প্রবলেম না হয়ে থাকে বা আমারও না প্রবলেম হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে দেখলাম এটা অনেক বড় একটা ব্যাপার। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই যে কিভাবে যেকোনো মেসেজ ডিলিট করলেও আপনার ফোনে থেকে যাবে। তো এর জন্য আপনাদের ফোনের যে সেটিংস অপশন আছে সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে জাস্ট সার্চ অপশনে আপনাদেরকে লিখতে হবে নোটিফিকেশন হিস্টোরি। যে আপনারা এনওটি দিলেই চলে আসবে নোটিফিকেশন হিস্টোরি। নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন। তারপরে দেখবেন আবার নোটিফিকেশন হিস্ট্রি আছে। সেই নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে যে এই যে এই বাটনটা আছে এইটা অফ করা আছে। জাস্ট আপনাদেরকে এইটা অন করে দিতে হবে। তো আমরা এখন অন করে দিলাম। এই নোটিফিকেশন হিস্ট্রিটা অন করে দিলাম। এইটা কিন্তু আদার্স কোনো অ্যাপস আমার ইনস্টল করা লাগলো না, কিছুই না। এটা ফোনেরই একটা অংশ। জাস্ট ফোনের সফটওয়্যারে যে নোটিফিকেশন হিস্ট্রি আছে সেই নোটিফিকেশন হিস্ট্রির আমাদেরকে অন করে দিতে হবে। এরপর থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা যা কিছু আছে না কেন, সেখানে আপনাকে কেউ মেসেজ দেওয়ার পর ডিলিট করলে সেই মেসেজটা এখানে থেকে যাবে। তো আমি একটা ফোন দিয়ে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনে একটা মেসেজ দেব এবং সে তারপর থেকে তারপরে সেটা ডিলিট করে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার এই ফোন দিয়ে আমি আমার এই ফোনে কিছু এসএমএস পাঠাচ্ছি। এইগুলো লিখে জাস্ট এখন একটু আমার ফোনে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে আমি এই মেসেজটাকে এখন ডিলিট করে দেব। আমার ফোনে এই মেসেজটা চলে আসছে। এখন আমি একদম ডিলিট করে দেব। দেখেন রিমুভে যেয়ে শুধু রিমুভ ফর ইউ না, একদম আনসেন্ড করে দিচ্ছি। এই আনসেন্ড করে দিলাম। দেখেন এখান থেকে চলে গেছে। এখন এখন আমি আমার ফোনে চলে যাচ্ছি। দেখেন আমার ফোনেও দেখাচ্ছে যে আমার মেসেঞ্জারে দেখাচ্ছে যে এখানে আমি একটা আনসেন্ড করে দিছি। যে এখন ওই মেসেজটা আমি কিভাবে দেখব? তো সেই মেসেজটা দেখার জন্য আমাকে আবার সেই সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংসে যেয়ে নোটিফিকেশন হিস্ট্রিতে চলে যেতে হবে। নোটিফিকেশন হিস্ট্রিতে চলে যাওয়ার পরেই দেখেন যে একটু আগেই আমি এখন রাত ২টা বাজে আমি আপনাদের জন্য ভিডিও করছি এই ভিডিওটা। তো এই রাত ২টা ৭ মিনিটের সময় এই যে এই লেখাটা দিয়ে আমাকে মেসেজ করছিল সেই লেখাটা কিন্তু আমি এখানে পড়ে ফেলতে পারতেছি। কিন্তু আমি এখানে যাব, আমি এখানে পাবো না। তো নোটিফিকেশন হিস্ট্রিতে আমার ঠিকই এই লেখাটা আছে। তো আপনি এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। যে কোনো ছবি দিয়ে সেটা ডিলিট করে ফেললেও সেটাও দেখে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে এবং আপনারা সবাই সবসময় এই সেটিংসের নোটিফিকেশন হিস্ট্রিটা অন করে রাখবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার চেয়ে নিচ্ছি না। একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।